হ্যালো লার্নার্সরা, আপনারা কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন এবং যারা যারা এই কোর্সটি এখন করতেছেন বর্তমানে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদের সাথে রয়েছি ঘড়ি লার্নিংয়ের পক্ষ থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম এবং আপনারা এখন বর্তমানে রয়েছেন বেসিক ডাটা এন্ট্রি কোর্সে। সো আমাদের এই পার্টে আমরা দেখব এমএস এক্সেলের মেইন বিষয়গুলো যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। সো আমি এখন আপনাদেরকে এমএস এক্সেলে নিয়ে যাচ্ছি। সো এখন আমরা আছি এমএস এক্সেলের, যখন আমরা নিউ ওয়ার্কশিটটা ওপেন করি তখন এরকম একটা ইন্টারফেস দেখা যায়। ঠিক আছে, আমরা এখন ওয়ান বাই ওয়ান দেখব হোম ট্যাবের আন্ডারে কি কি কাজগুলো হয়ে থাকে সেগুলো। সো যখন আমরা হোম রিবনের এখানে দেখুন অনেকগুলো রিবন রয়েছে, যখন আমরা হোম রিবনে থাকবো তখন কিন্তু এখানে এই রিবনের আন্ডারে কিন্তু অনেকগুলো ট্যাব রয়েছে। ঠিক আছে, সো এখানে আমরা প্রথমত আমরা দেখবো হচ্ছে ফন্ট কি বা ফন্টের সাইজ কি এবং কিভাবে কি কাজ করে। প্রথমে আমি এখানে লিখি, যে কোনো একটা জায়গায় লিখি। অবশ্যই আপনারা ডাবল ক্লিক করেও লিখতে পারেন অথবা জাস্ট সেলটাকে সিলেক্ট করেও আপনারা এভাবে লিখতে পারেন, বেসিক ডাটা এন্ট্রি। সো বেসিক ডাটা এন্ট্রি লেখার পর এখানে দেখুন আমাদের ফন্ট কিন্তু এটা এইরকম এখানে দেখাচ্ছে, যেটা ডিফল্টভাবে রয়েছে ক্যালিব্রি। আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো ধরনের ফন্ট আপনারা এখানে যেগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারেন, অথবা যদি আপনারা চান বাংলা লেখতেও আপনারা ইউজ করতে পারেন। এখন হচ্ছে বিষয়টা হচ্ছে, যদি আপনি চান যে এখানে যে ফন্টগুলো রয়েছে এটার বাদে আপনি এক্সটার্নাল কিছু ফন্ট ইউজ করতে চান বা আপনার যেটা প্রয়োজন সেগুলো আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং তাছাড়া হচ্ছে এখানে ফন্টের সাইজটা আপনারা চেঞ্জ করতে পারেন। যেমন এই যে আমি এখন ফন্টের সাইজগুলো চেঞ্জ করতেছি। দেন হচ্ছে এখানে আপনি চাইলে 11.5 এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ফন্টের সাইজ, এগুলো কলাম, এগুলো হচ্ছে কলাম। যেটা হচ্ছে আপনাদের ভার্টিক্যালি থাকে সেগুলো হচ্ছে কলাম, এবং যেগুলো হচ্ছে হরাইজন্টালি থাকে 1-2 আকারে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে র। সো আমাদের যেগুলো ভার্টিক্যালি রয়েছে সেগুলো হচ্ছে কলাম এবং হরাইজন্টালিভাবে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে র। আর দেন হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আপনাদের কলামগুলো রয়েছে এবং পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে। সো দেন এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে কলামগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর কিন্তু সাইজ আমরা চাইলে বড় ছোটো করতে পারি এবং আমরা কিন্তু চাইলে রয়ের সাইজও বড় ছোটো করতে পারি। তাছাড়া আমরা Ctrl+Z দিয়ে ব্যাকে যাব। আপনারা অবশ্যই নোট নেবেন, আপনি যদি কোনো কাজ ভুল করেন তাহলে আবার সেখানে আপনার ব্যাকে যাওয়ার জন্য এখানে দেখুন একটা ব্যাক নামে অপশন আছে, সেটা হচ্ছে আন্ডো কলাম উইথ বা আন্ডো জিনিসটা, আর হচ্ছে এটা রিডো। ঠিক আছে, আপনি চাইলে আবার ডান পাশের দিকে বা যেটা হচ্ছে আপনি চাইলে সামনের দিকে মুভ করতে পারেন অথবা Ctrl+Z দিয়ে ব্যাকেও যেতে পারেন। সো এটা হচ্ছে Ctrl+Z এর কাজ। এখন আমরা বোল্ড করব লেখাটি, তো বোল্ড করার জন্য এখানে বি আছে দেখুন, অথবা Ctrl+B। ঠিক আছে, Ctrl+B, তো এভাবে দিলে বোল্ড হয়ে গেল। এখন আপনি যদি চান যে এটাকে ইটালিক করতে, সেজন্য আমরা এখানে ইউজ করব Ctrl+I, অথবা হচ্ছে এখানে দেখুন একটি এখানে লেখাই আছে ইটালিক, এটাকে একটু বেকার যেরকম দেখা যাচ্ছে আইটাকে, এটা হচ্ছে ইটালিক। এটাকে ক্লিক করার পর দেখুন লেখাটা বেকা হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটার নিচে কোনো আন্ডারলাইন ক্রিয়েট করতে, সেজন্য আপনারা এখান থেকে আন্ডারলাইন দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনি চাচ্ছেন যে এটাকে একটা টেবিলের আন্ডারে বা বর্ডার ক্রিয়েট করে দিতে, আউটসাইডে বর্ডার থাকবে, সো এখান থেকে আপনারা অল বর্ডার অথবা লেফট বর্ডার, রাইট বর্ডার এগুলো রয়েছে, এগুলো আপনারা 1 বাই 1 অবশ্যই দেখবেন, প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। সো এখান থেকে অল বর্ডার দিয়ে দিলাম, দেখুন এখানে বর্ডারের মতো রয়েছে। এখন আপনি চাচ্ছেন যে এটার ফিল কালার দিতে, একটি ফিল কালার দিবেন। আমি এক কাজ করি, ফন্টটা অনেক বড় করে দিই যেন দেখতে আপনাদের শুধু, এবং কলামটা বড় করে দিই। হ্যাঁ, এখন আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। সো এটাকে আমরা দেবো, এখন হচ্ছে সেলটাকে একটা ফিল কালার দিব। আমরা কিন্তু ফন্টের কালার দিব না, আমাদের ফন্টের পিছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ফিল কালারটা আমরা চেঞ্জ করব। সো এখান থেকে আমরা এখানে ফিল কালারে ক্লিক করে একটা বাকেটের মতো যেটা দেখা যাচ্ছে এটাকে ফিল কালারে ক্লিক করে দেখুন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে বিভিন্ন কালার। এখানে তো আপনারা চাইলে, আমি আর এক কাজ করি, এটাকে এখন আমরা দেখবো Ctrl+X এর কাজটা। Ctrl+X মানে কাট করে নেওয়া। ঠিক আছে, দেন হচ্ছে এখানে আমরা পেস্ট করি Ctrl+V, আমরা পেস্ট করে দিলাম। কেন পেস্ট করলাম আমি বলতেছি। আমরা এখান থেকে ফিল কালার এখন চেঞ্জ করবো, তাহলে দেখুন ফিল কালারগুলো দেখা যাচ্ছে, আপনারা অটোমেটিকলি আপনারা দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে চাইলে আপনি মোর কালারে গিয়ে এখান থেকে আপনারা র্যান্ডমলি আপনারা সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, ওকে দিতে পারেন, দেখুন কালারটি হয়ে গেল। সো এটা হচ্ছে ফিল কালার। এখন আপনি চাচ্ছেন যে ফন্টের কালারটা চেঞ্জ করবেন। ঠিক আছে, তো ফন্টের কালারটার জন্য কিন্তু এতক্ষণ আমরা ধরে সেল সিলেক্ট করে কাজ করতেছিলাম, এখন আমরা হচ্ছে ফন্ট সিলেক্ট করব। অবশ্যই আপনারা ডাবল ক্লিক করে ফন্ট মার্ক করতে হবে। ঠিক আছে, মার্ক করে দেন হচ্ছে আপনারা এখান থেকে ফন্টের কালারটা চেঞ্জ করবেন। আমি সাপোজ হচ্ছে রেড কালারটা দিই। হ্যাঁ, দেন হচ্ছে এখান থেকে চাইলে আপনারা হচ্ছে যে কোনো একটা কালার সেল সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই।
দেন হচ্ছে মোর কালারে গিয়ে আপনারা যে কোনো ধরনের কালার ইউজ করতে পারেন, ওকে কোনো সমস্যা নেই। আমার মনে হয় এটা হচ্ছে রেড কালারটা ভালো দেখা যাবে, ওকে ফাইন। সো এখানে আমরা হোম রিবনের যেটা হোম ট্যাবের আন্ডার যেটা ফন্ট ট্যাবটা রয়েছে সেটা আমরা দেখলাম। এখন আমরা এটাকে একটু অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করব। এটা হচ্ছে অ্যালাইনমেন্টের ট্যাবটা আর কি, ঠিক আছে। সো এখানে আমরা সেল সিলেক্ট করে কাজ করবো, অবশ্যই সেল সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখন দেখুন এটা রয়েছে নিচের দিকে এবং হচ্ছে লেফট সাইডে। সো আমরা এটাকে মিডলে নিয়ে আসি, এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট যেটাকে বলে। দেন হচ্ছে এটাকে যদি আমরা মিডল অ্যালাইন করি তাহলে উপরের দিকে চলে যাবে, একটু দেখুন লেখাটা উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। সো এটাকে আমরা একটু বড় করলে আর কি জিনিসটা দেখতে পাবো। হ্যাঁ দেখুন এখন এটা দেখা যাচ্ছে যে মিডলে রয়েছে, আগে কিন্তু এটা নিচে ছিল, ঠিক আছে। সো আমরা এটা যখন মিডল অ্যালাইন দিলাম, মিডল হলো, সেন্টার অ্যালাইন দেওয়ার পর সেন্টার হয়েছে, রাইট পাশে যদি আমরা দিই রাইট পাশে থাকবে, এবং উপরে দিলে উপরে থাকবে, এবং লেফটে দিলে লেফটে থাকবে। সো এটা হচ্ছে অ্যালাইনমেন্টের 6টা জিনিস। তাছাড়া আরও কিছু রয়েছে, আপনি চাচ্ছেন যে বেসিক ডাটা এন্ট্রি করছে একেবারে মাঝখানে না এনে একটু একটু করে আপনি ইনডেন্ট ইনক্রিজ করতে চাচ্ছেন। সো এখান থেকে ইনক্রিজ ইনডেন্ট নামে একটি অপশন আছে, এটাকে ক্লিক করবেন, ঠিক আছে। সো এটাকে ক্লিক করে দেখুন আমরা রাইট সাইডে নিয়ে আসতেছি, এবং ডিক্রিজ করলে দেখুন এটা হচ্ছে ডিক্রিজ হবে। এখন আপনি চান বেসিক ডাটা এন্ট্রি কোর্সটি লম্বি লেখা হয়ে যাক, বা ডাটা এন্ট্রি লেখাটি সেটা হচ্ছে আপনাদের ভার্টিক্যালি হয়ে যাক। সো এখান থেকে অরিয়েন্টেশনে ক্লিক করবেন, দেন হচ্ছে ভার্টিক্যাল টেক্সট দিবেন, দেখুন ভার্টিক্যাল হয়ে গেল। বাট এখান থেকে আমাদের দেখা যাচ্ছে না বলে আমরা বুঝতেছি না। এখানে এই দুটো অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ফন্ট ডিক্রিজ ফন্ট সাইজ, ইনক্রিজ ফন্ট সাইজ। সো ডিক্রিজ করলে দেখুন দেখা যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এখান থেকে বড় করে দিই, দেন এখান থেকে হচ্ছে আমরা যদি কলামের লেখাটা বড় করি তাহলে হয়তো আমরা দেখতে পাবো, হ্যাঁ বেসিক ডাটা এন্ট্রি নিচের দিকে আরও রয়েছে, ঠিক আছে। সো এটা গেল এটা। এখন আমরা দেখব হচ্ছে এখানে যে মার্জ অ্যান্ড সেন্টার এবং ওয়ার্প টেক্সট নামে দুটো অপশন আছে। সো এখান থেকে আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, কারণ এখন আমরা কাজ করবো হচ্ছে ওয়ার্প টেক্সট এবং হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। সো এটা আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসতেছি, ওকে ফাইন। এখন আমরা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার করবো। সো এটার জন্য আমরা এটা ডিলিট করে দিই, এবং হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা পুরো কলামটা এখন কিভাবে দেখেন রটা ডিলিট করতে হয় সেটা দেখুন। এটা হচ্ছে আমরা এই রটাকে সিলেক্ট করব, দেন রাইট বাটনে ক্লিক করে ডিলিট, ঠিক আছে। এই রটা সিলেক্ট করে দেন রাইট বাটনে ক্লিক করে ডিলিট, ওকে ডিলিট হয়ে গেল। এখন হচ্ছে আমরা এই কলামটা এটাও কমিয়ে দিয়ে যা ছিল তাই রাখি। এখন হচ্ছে আমরা ওয়ার্প টেক্সটের কাজটা করব। সো ওয়ার্প টেক্সটের কাজটা করার আগে আপনাদের নোটটা রাখতে বলছিলাম, সেই নোটটা কাছে রাখবেন। সেটা হচ্ছে এখন আমরা দেখুন লিখবো হচ্ছে মাই নেম ইজ, এখন হচ্ছে আমার নাম মাই নেম ইজ আরিফ, এই আরিফ লেখাটা নিচের দিকে চলে আসবে। আমি কিন্তু নিচের রয়ের কথা বলতেছি না, এই 3 নাম্বার রতেই থাকবে, বাট নিচের দিকে আসবে। আমরা যদি ইন্টার প্রেস করি দেখুন কিন্তু আমাদের 4 নাম্বারে চলে আসলো, বাট আমরা চাচ্ছি 3 নাম্বারে নিচের দিকে আসুক। সেজন্য আমাদের কি করতে হবে, অল্ট দেন ইন্টার। আমি আবার বলতেছি, ব্যাকে গিয়ে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, আপনাদের এখানে ডাবল ক্লিক করে ইসের পরে থাকতে হবে, এবং অল্ট দেন ইন্টার, অল্ট একসাথে ক্লিক করে দেন ইন্টার, ঠিক আছে, সেম টাইমে ক্লিক করতে হবে। সো এখানে আমরা লিখবো এখন আরিফ, ঠিক আছে, গুড। তো এখন হচ্ছে দেখুন, এখন হচ্ছে আমরা চাচ্ছি যে এই লেখাটাকে আমরা চাই সোজাসুজি রাখবো, মানে আরিফ লেখাটা উপরের দিকে চলে আসুক। আপনারা চাইলে চাইলে এখান থেকে ব্যাক দিলেও ঠিক হয়ে যাবে, বাট আমরা চাচ্ছি যে অনেকগুলো যে সময় ডাটা থাকবে বা অ্যাড্রেস থাকবে, অনেক সময় আমরা যখন ডাটা এন্ট্রির কাজগুলো করবো এই প্রবলেমগুলো হয়। অ্যাড্রেসগুলো কপি করে পেস্ট করার পর অটোমেটিকলি লেখাগুলো এরকম নিচের দিকে চলে আসে। সো এটাকে আমরা যখন ওয়ার্প টেক্সট করবো তখন ঠিক হয়ে যাবে। দেখুন এই সেলটা সিলেক্ট করার পর কিন্তু এখানে ওয়ার্প টেক্সট একটা মার্ক হয়ে গেল। সো এখান থেকে আমরা ওয়ার্প টেক্সটে ক্লিক করব, বুম, সো এটা ঠিক হয়ে গেল। সো বিষয়টা হচ্ছে এটা ওয়ার্প টেক্সটের কাজ। এখন হচ্ছে আমরা দেখব মার্জ অ্যান্ড সেন্টারের কাজটা কি। সো এখন আমরা চাচ্ছি যে এইখানে 2টা কলাম এবং নিচের 2টা র নিয়ে একটা সেল থাকবে, ঠিক আছে। সো এখানে 2টা কলাম এবং 2টা র নিয়ে একটা সেল থাকবে। এটা শুধু যে 2টা কলাম 2টা র তা না, আপনারা চাইলে যত খুশি ততগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি এত বড়গুলো বা এখানে 3টা র এবং হচ্ছে মিনিমাম 6টা কলাম নিয়ে আমি কাজ করবো, 7টা কলাম নিয়ে কাজ করবো। সো এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করবো, দেখুন একটা সেল ক্রিয়েট হয়ে গেল। এখানে এখন আমরা লিখি বেসিক ডাটা এন্ট্রি, ওকে ফাইন। সো এই লেখাটাকে এখন আমরা মিডল অ্যালাইন করে দিই, দেন হচ্ছে ফন্টসের সাইজটা বাড়িয়ে দিই, ওকে একটু কমিয়ে দিই, ওকে ফাইন। দেন ফিল কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, ওকে। দেন হচ্ছে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিই, বা এখানে বি ক্লিক করে বোল্ড করে দিই। হ্যাঁ এখন সুন্দর দেখা যাচ্ছে। এখানে নিচে আমরা কোর্স আউটলাইন দিতে পারি, ক্লাস টাইম, দেন এখানে হচ্ছে আপনাদের ডেট,
এখানে হচ্ছে কোর্স অবজেক্টিভ, এখানে হচ্ছে আপনাদের হচ্ছে ইনস্ট্রাক্টর, এখানে হচ্ছে সাইন। সো এগুলো আপনাদের দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো বিষয় রয়েছে, এগুলো আপনারা দেখবেন। সো এইভাবে আপনারা কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এখানে নিজে নিজেরা সাজিয়ে লিখতে পারবেন। সো এখান থেকে আমরা ফন্ট দেখলাম, অ্যালাইনমেন্ট দেখলাম, এখন আমরা দেখব নাম্বারের, ঠিক আছে। সো নাম্বারটা বেসিক কোনো প্রবলেম নেই, আপনাদের বেসিক লেভেলের যারা আছে তারাই পারবেন। যেমন হচ্ছে আমরা চাচ্ছি এখানে 1 2 বা 3 লিখতে, এখানে আমরা কিছু সংখ্যা লিখি 105 202 এগুলা। তো এগুলা যেহেতু এখন দেখুন সিলেক্ট করার পর জেনারেল ফরম্যাট আছে, এখন চাচ্ছি আমরা অ্যাকাউন্টিং এর ফরম্যাটে নিয়ে আসি। সো এখান থেকে অ্যাকাউন্টিং করার সাথে সাথে কিন্তু ডলার সাইনটা চলে আসলো এবং রাইট সাইডে কিন্তু দশমিকের পরে দুটো শূন্য চলে আসলো। সো এটাকে আমরা কিভাবে ডিলিট করব, রাইট পাশে যেটা এটাকে আমরা ডেসিমেলটা ডিলিট করবো, এইভাবে দেখুন এখান থেকে ডিক্রিজ ডেসিমেল নামে একটা অপশন আছে। সো এখান থেকে যখন আমরা ক্লিক করলাম চলে গেলো, আপনারা চাইলে আবার আনতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে এটাকে আপনারা চাইলে পার্সেন্টেজ বা ডলার সাইনটা চেঞ্জ করে আপনারা ইংলিশ, ইউরো বা এখানে দেখুন মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে গিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের সিম্বলটা রয়েছে। আচ্ছা এখান থেকে দেখুন বাংলাদেশি বিডিটি কোথায় আছে, আপনারা এগুলো খুঁজবেন। যদি বিডিটি না থাকে তাহলে লাস্টের দিকে দেখবেন বিডিটি লেখাই আছে, ঠিক আছে। এখানে দেখুন বিডিটি, এই যে এখানে দেখুন বিডিটি লেখা আছে, ওকে। সো এখানে বিডিটি হয়ে গেল, ঠিক আছে। আমি চাচ্ছিলাম যে বিডিটি সাইন, আমাদের যে টাকার সাইনটা থাকে সেটা দেওয়ার জন্য। আচ্ছা আপনারা খুঁজলেই পাবেন, সমস্যা নেই। দেন হচ্ছে আপনারা যদি চান এখানে আরও কিছু অপশন রয়েছে, কমা দিতে পারেন, পার্সেন্টেজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। নাম্বারে যেগুলো রয়েছে এগুলো সিলেক্ট করে আপনারা যদি পার্সেন্টেজ দেন পার্সেন্টেজ দেখা যাবে। সো এগুলো আপনারা দেখবেন। এখন আমরা দেখবো স্টাইল ফরম্যাটে, এই স্টাইল ট্যাবে যে জিনিসটা থাকে। সো স্টাইল ট্যাবে থাকার আগে আমি এখানে যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা দেখবো। প্রথমে দেখবো কন্ডিশনাল ফরম্যাটিং। সো এখানে তার আগে আমি এক কাজ করি, মাই নেম ইজ আরিফ, মাই নেম ইজ আরিফ, এখানে আমরা একবার লিখে দিই মাই নেম ইজ শরীফ, ঠিক আছে। স্পেলিং একটু ভুল থাকতে পারে, সো এটা কোনো প্রবলেম না। এখন দেখুন এখান থেকে আমাদের যখন অনেক হাজার হাজার ডাটা থাকবে অথবা অনেক মোবাইল নাম্বার থাকবে, কোনো একটা মোবাইল নাম্বার ডাবল হলো কিনা সেটা চেক করার জন্য কিন্তু আমরা ডুপ্লিকেট ভ্যালুটা ক্রিয়েট করবো। সো এইটা হচ্ছে এখান থেকে ক্রিয়েট করতে হবে। আমাদের প্রথমে কলাম বা সেলটা সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে হাইলাইট সেলস রুলস, আমি আবার বলতেছি এটা কিন্তু হোম ট্যাবের আন্ডার, ঠিক আছে। দেন হচ্ছে হাইলাইট সেল রুলস, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করে হাইলাইট সেল রুলস, দেন হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। সো এখান থেকে দেখতেই পাচ্ছেন অটোমেটিকলি যেই দুইটা নাম ডাবল আছে বা দুইটা লেখা সেম আছে, সো এটা কিন্তু অলরেডি মার্ক হয়ে গেছে রেড। এখান থেকে আপনারা চাইলে আরও অন্যান্য ফরম্যাটগুলো ইউজ করতে পারেন। আমি রেড টেক্সট দিয়ে দিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে এই দুইটা নেম ডাবল আছে বা এই দুইটা লেখা ডাবল আছে, এই কারণে রেড হয়েছে। সো এভাবে কিন্তু আপনারা ডুপ্লিকেট ভ্যালুগুলো আপনারা বের করতে পারবেন এবং দেন হচ্ছে এগুলো ডিলিট করে দিতে পারবেন। এখন আমরা দেখবো হচ্ছে এখান থেকে ফরম্যাট অ্যাজ টেবিল, এখানে দেখুন অনেকগুলো ফরম্যাট থাকতে পারে। সো এটাকে আমরা সিলেক্ট করে টেবিলের ফরম্যাটিংটা সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে আমরা ওকে দিব, দেখুন এই ফরম্যাটটা হয়ে গেল। সো এগুলো হচ্ছে ফরম্যাট টেবিল। দেন এখানে সেল স্টাইল থাকতে পারে, বিভিন্ন স্টাইলের সেল দিতে পারেন, ঠিক আছে, এগুলো কোনো বিষয় না। দেন ইনসার্ট ট্যাবে দেখেন এখানে ইনসার্ট সেল দিতে পারেন, ওকে। ওকে দিলে দেখবেন এখানে একটা ইনসার্ট সেল হয়ে গেল। দেন ডিলিট অপশন দিয়ে ডিলিট, যেমন আমরা এটাকে ডিলিট করব, ডিলিট অপশন দিয়ে ডিলিট সেল, ওকে ফাইন, ডিলিট হয়ে গেল। দেন হচ্ছে ফরম্যাটে গিয়ে দেখুন এখানে র হাইটটা আপনারা বাড়াতে পারেন, র হাইটটা দিয়ে আপনারা র হাইট আমরা সাপোজ 20 দিলাম, ওকে দিলাম, দেখুন র হাইটটা বেড়ে গেল। এই এখানে সেল সিলেক্ট করা ছিল এই জন্য বেড়ে গেল। সো কন্ট্রোল জেড দাম ব্যাকে যাই। এখন আমরা দেখবো এডিটিংয়ে ফরম্যাট বা এডিটিংয়ে কী কী রয়েছে। এখানে অটো সামটা আমরা দেখবো বা অন্যান্য জিনিসগুলো দেখবো। অটো সামটা হচ্ছে যে আমরা ধরেন সাপোজ 2 এখানে 3 এটাকে যোগ করব। এটা যোগ করার জন্য এখানে এই দুইটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখান থেকে সামে ক্লিক করব। সো সিলেক্ট হয়ে আমাদের পাস হয়ে গেল। কিন্তু আমরা চাচ্ছি এই দুইটা যোগ করে এখানে বসবো, ফলাফলটা বসাবো। সেজন্য আমাদের কি করতে হবে, এখানে সিলেক্ট করে অথবা এখানে আমাদের লিখতে হবে ইকুয়াল। সবসময় মনে রাখবেন আপনারা এক্সেলে যে কোনো ফর্মুলা ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাদের ইকুয়াল সাইন মাস্ট ইউজ করতে হবে। ইকুয়াল দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করুন, দেন প্লাস, দেন এটা, দেন ইন্টার, ওকে ফাইন, রেজাল্টটা পেয়ে গেলাম। এখন আমরা চাচ্ছি এই দুইটাকে বিয়োগ করতে, 3 থেকে 2 বাদ দিব। সেজন্য আমরা এখানে লিখে আবার দেন হচ্ছে ইকুয়াল, দেন এই সেল সিলেক্ট, দেন হচ্ছে মাইনাস, দেন হচ্ছে উপরেরটা, দেন ইন্টার। সো রেজাল্টটা আমরা পেয়ে গেলাম। সো এইভাবে হচ্ছে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ সেম কাজ, ঠিক আছে। দেন হচ্ছে এখানে রয়েছে ফাইন্ড অ্যান্ড হচ্ছে শর্টের অপশন, ঠিক আছে। এখান থেকে ফিল্টার ক্রিয়েট করবো, এটা আমরা যখন আমার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবো ডাটা এন্ট্রি তখন আমরা দেখবো। এখন আমি আপনাদেরকে মূলত এক্সেলের হোম ট্যাবে যেগুলো যে রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখন এখান থেকে আমরা ফাইন্ড এবং রিপ্লেসটা দেখবো। ফাইন্ড বলতে কি, এখানে আমরা এই শিটে আমরা কি খুঁজতে চাই। সাপোজ অনেক হাজার হাজার ডাটা আছে বা নাম আছে, আপনি চাচ্ছেন খুঁজতে শুধু আরিফ নামটা, ঠিক আছে, আরিফ নাম।
সো এখান থেকে আরিফ লিখে দেন ফাইন্ড নেক্সটে দিলে দেখুন এই যে এখানে চলে আসলো, দেন আবার ফাইন্ড নেক্সটে দিলে নিচে চলে আসবে। সো এটা হচ্ছে ফাইন্ডের কাজ। এখন আমরা দেখব রিপ্লেস। সো আরিফটাকে করে দিব হচ্ছে আমরা জারিফ। আমি আপনাদেরকে আবার বলতেছি, আমরা হয়তোবা অনেকেই থ্রি ইডিয়টস মুভিটা দেখছিলাম, তখন ওখানে যখন মাইক্রোসফট ওয়ার্ডে যখন হচ্ছে আপনাদের হচ্ছে আমির খান যে তাদের কন্টেন্ট ওই যে আপনার হচ্ছে বক্তৃতা দেওয়ার জন্য কন্টেন্টটা চেঞ্জ করে দিয়েছিল, সেম জিনিস এটাই রিপ্লেসের কাজ সেখানে। এখন এখান থেকে আমরা রিপ্লেস করব, রিপ্লেস আরিফটাকে রিপ্লেস করব হচ্ছে জারিফ দিয়ে। ওকে, রিপ্লেস অল দেওয়ার পর 3টা পেলো, দেন ওকে, দেন ওকে ফিনিশ। এখানে এরকম দেখাচ্ছে কারণ এটাকে ওয়ার্ড টেক্সট করা হয়নি, তাই এটাকে আমরা ওয়ার্ড টেক্সট করে দিই, ওয়ার্ড টেক্সট করে দিই। ওকে ফাইন, এখন দেখুন এগুলো ঠিক আছে। সো এইভাবে আপনারা রিপ্লেস ফাইন্ডের কাজগুলো করবেন। সো আমার মনে হয় ভিডিওটি অনেক বড় হয়ে গেল। সো আমরা হচ্ছে নেক্সট পার্টে আমরা এক্সেলের বাদ বাকি কাজগুলো দেখব। এই কাজগুলো করার পর আপনারা এভাবে এখানে ক্লিক করে দিবেন, সেভ হয়ে যাবে, অথবা কন্ট্রোল-S দিলেও সেভ হয়ে যাবে। ঠিক আছে, সো এই লেসনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।